السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে এই ধরাধামে, এ ভূপৃষ্ঠে, এ বসুন্ধরায় প্রেরণ করেছেন। সে রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন আজকে এই মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাত আলে ইমরান এর 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটি পূর্ণায়াত আর একটি আয়াতের কিছু অংশ, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি, কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, সেটা ইতিমধ্যে আপনারা অবগত হতে পেরেছেন। সেটা কি? ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, তাদের মিশন এবং ভিশন কি ছিল বলুন তো? শুধু খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করা, এগুলোই নাকি? হ্যাঁ, আমার কথা কি আপনারা শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল এসেছিলেন, তারা কি শুধু খাওয়া দাওয়া করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ?
নবী এবং রাসূলদের মূল কাজটা কি ছিল? মূল কাজটাই ছিল মানুষদেরকে ভালো কাজের পথ নির্দেশ করা, তাই না? এবং মন্দ কাজ হতে মানুষদেরকে বাধা প্রদান করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব পাঠিয়েছেন, এই সবগুলো আসমানি কিতাবের মূল লক্ষ্যই হচ্ছে এটা, মানুষকে ভালো কাজের আদেশ করবেন আর মন্দ কাজের নিষেধ করবেন। ভালো কাজের দিক নির্দেশনা মন্দ কাজ হতে এবং ওটার বিস্তারিত বর্ণনা, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা প্রত্যেক জাতি গোষ্ঠীর মাঝে নবী রাসূলগণকে পাঠিয়েছি। কেন? এই মর্মে যে তারা মানুষদেরকে এই কথা নির্দেশ করবে যে তারা এক আল্লাহর উপাসনা করবে, আরাধনা করবে এবং তাগুত আল্লাহদ্রোহী শক্তিকে তারা ত্যাগ করবে, বর্জন করবে। তাহলে বোঝা গেল নবী এবং রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই একটি মাত্র উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, সেটা হলো ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আমার মূল আলোচনার আগে আমাদেরকে জানতে হবে যে ভালো কাজ কাকে বলে, মন্দ কাজ কাকে বলে। কারণ এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমি উল্টাপাল্টা করে ফেলবো। ভালো কাজে মানুষকে বাধা দিব, মন্দ কাজ করতে মানুষকে উৎসাহ উদ্দীপনা যোগাবো, যদি আমি এর সঠিকটা বুঝতে না পারি। তো আরবিতে যেটা বলা হয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। মারুফের বিপরীতে আসে মুনকার, ভালোর বিপরীতে কি আসে? মন্দ। অসতের বিপরীতে আসে সৎ, তাই তো? শিরকের বিপরীতে কি আসে? তাওহীদ। তাওহীদের বিপরীতে শিরক। তাহলে মারুফ তথা ভালোর সংজ্ঞাটা কি? এখন আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই কি ভালো? কি বলেন? আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই কি ভালো? এই ভালোর সংজ্ঞাটা দিবে কে? একজন তো বিড়ি খেতেই ওর ভালো লাগে, ওনার ভালো লাগে, এখন কি করবেন? ওটাই মারুফ। সুতরাং সবাই বিড়ি খাও, বিড়ি খাওয়ার আদেশ করবেন উনি। বিড়ি খাওয়া ভালো, ঘুম ছাড়ে, গাড়ি চালাইতে সুবিধা হয়, ঘুম টুম আসে না। কথা কি বুঝতে পেরেছেন? আবার ভালো কাজে আপনি মন্দ মনে করে বাধা দিয়ে দিবেন। অনেক মসজিদেই লেখা আছে মাগরিবের পরে 2 রাকাত সালাত পড়ার কথা হাদিসে আছে না নাই? দেখবেন এটাকে ঠেকানোর জন্য প্রায় যুদ্ধের মতো ঘোষণা চলছে। কোন কোন মসজিদে এই 2 রাকাতকে ঠেকানোর জন্য মাঝে মাঝে 2-1 ওই যে আহলে হাদিস পরিচয় দিয়ে এরা সালাত শুরু করে দেয়, ওনাদের যে গা জ্বলা শুরু করে, এটা যেন করতে না পারে এজন্য ওই মাগরিবের পরে হাদিস পাঠ, আলোচনা 5 মিনিটের জন্য একটা বক্তব্য সিস্টেম চালু হয়ে গিয়েছে। নবীর সুন্নাতটাকে দাফন করার জন্য, কবর দেওয়ার জন্য। এটা সাধারণ মানুষ নয়, আমাদের মতো জুব্বা পাগড়ি, আমাদের জুব্বার কতটুকু চওড়া পাতলা, পাগড়ি তো পরেই নাই, এরকম পাগড়িওয়ালা জুব্বাওয়ালারাই এই হাদিসকে দাফন করার জন্য, এই সুন্নাতটাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আপনি যদি মারুফ আর মুনকার না বোঝেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। কয়েক বছর আগে আমার মনে আছে এলেঙ্গায় দিয়ে আমি একটা কোথাও প্রোগ্রামে যাচ্ছিলাম, তো জুমার সালাতের সময় হয়ে গেল, যানজটের কারণে সময় মতো যাওয়া যায়নি। তো ভাবলাম একটা মসজিদে সালাত পড়ি। তো সালাত পড়তে দেখি ওই যেটা তো খুতবার আগে যেটা হয় ওটার নাম কি বলুন তো? মাশাআল্লাহ, ওটার নাম কি? ওটা বয়ান। খুতবা এক জিনিস আর বয়ান হলো আর এক জিনিস, মানে আলোচনা আর এক জিনিস আর বক্তব্য আর এক জিনিস। বিষয় কি তাই নাকি? নাকি প্রতি শব্দ দুটাই? তো ওনারা ওটা নাম দিছে বয়ান, আর খুতবা হবে পরে। তো বয়ানটা হয় বসে বসে আর খুতবাটা হয় দাঁড়িয়ে। এই বয়ান চলছে আর ওখানে মুয়াজ্জিন আর খাদেম দাঁড়িয়ে ঘোরাফেরা করছে। কেউ যদি ওই বয়ানের সময় 2 রাকাত সালাত পড়ে বসতে চায়, এই বসেন বসেন, সময় দেওয়া হবে, এখন আলোচনা চলছে, আলোচনার সময়। এই যে মারুফ আর মুনকার বুঝতে তো আপনি ভুল করে ফেলবেন।
এটা তো খুতবাও না, যেটা মূল খুতবা ওনারা মনে করছেন সেটাও তো এটা নয়। খুতবার আগে বয়ান চলছে, সেই বয়ানেও 2 রাকাত সালাত পড়ে বসবেন, সেটা যেন করতে না পারে, পুলিশের মতো করে টহল দিচ্ছে, এই বসেন বসেন পরে সময় দেওয়া হবে। এই যে আপনি যদি এখন মারুফ কাকে বলে, মুনকার কাকে বলে, এটা যদি বুঝতে না পারেন তাহলে তো বিশাল সমস্যা হয়ে যাবে। তা মারুফ কাকে বলা হয়? মারুফ হচ্ছে, অনেকে বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, তো সব সংজ্ঞা সব পরিবেশে উপস্থাপন করা যায় না, জটিলতা এড়ানোর জন্য সহজ করে যেটা বলা যায়, আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছেন, যা করতে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ জুগিয়েছেন, এবং ওই কাজটা করলে ভালো হবে, লাভ হবে, ফজিলত আছে, মর্যাদা আছে, এমন কিছু ঘোষণা করেছেন, সেটার নামই হচ্ছে ভালো কাজ, যদিও ওটা আপনার কাছে খারাপ লাগে, মন্দ মনে হয়। ঠিক কিনা? তাহলে মারুফ এবং মুনকার হচ্ছে, ভালো কাজ হচ্ছে ওটাই যেটা আল্লাহর কাছে ভালো, ভালো কাজ হচ্ছে ওটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো, এবং সুস্থ বিবেকের কাছেও সেটা ভালো হবে। কারণ আল্লাহ এবং তার রাসূলের কাছে যেটা ভালো, সেইটা যদি কোনো সুস্থ বিবেক যদি বলে যেটা ভালো নয়, ওটা সুস্থ বিবেক নয়, ওর সমস্যা আছে। পারলে পাবনা একটু দেখানো যেতে পারে। পাবনা বুঝেন তো? হ্যাঁ, পাবনা একটা হাসপাতাল আছে, তো হ্যাঁ, ওই হাসপাতালে নেওয়া লাগতে পারে। আর মন্দ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন, না করার প্রতি উৎসাহ দিয়েছেন, না করাই তোমার জন্য বেটার, না করতে পারলেই ভালো, বেঁচে চলো সেটাই ভালো, মানে মাকরুটাকে এইভাবে বুঝাচ্ছি আর কি। তাহলে আল্লাহ যেটা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেটাই মন্দ। আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেটাই মন্দ। যেটা না করতে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ জুগিয়েছেন, না করলেই তুমি সওয়াব পাবে, না করলেই তুমি ভালো একটা কিছু করলে, এরকম যদি বলেন সেটাই হলো মুনকার, সেটাই হলো মন্দ। এখন অনেক সময় আল্লাহর কাছে যেটা ভালো আপনার কাছে সেটা মন্দ, আল্লাহর কাছে যেটা মন্দ আপনার কাছে সেটা ভালো, এটাতে কিছু যায় আসে না। এটা আপনার সমস্যা, আল্লাহ এবং তার রসুলের কোনো সমস্যা এখানে নেই। সম্মানিত ভাইরা, এই ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে আমাদেরকে বুঝিয়েছেন। কোরআন সুন্নাহর ভিতরে অনেক দলিল প্রমাণ পাবেন যে ভালো কাজের প্রতি এই দায়িত্বটা পালন করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলুন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, উত্তম। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়াতে আনা হয়েছে একটি মাত্র উদ্দেশ্য, সেটা হলো তোমরা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের মাঝে 3টি বিষয় বলা হলো যে আপনারা শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচয় দিতে পারবেন তখনই যখন এই 3টি সাবজেক্টে আপনি যথাযথভাবে উত্তীর্ণ হতে পারবেন। সেটা কি কি? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আপনি আদেশ করবেন এবং মন্দ কাজে নিষেধ করবেন, বাধা সৃষ্টি করবেন। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহকে বিশ্বাস করবেন। এই 3টি বিষয়কে বাস্তবায়ন করার জন্যই আপনাকে, আমাকে তথা মুসলিম জাতিকে তথা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটি উম্মাহ, একটি জাতি, একটা দল, একটা গোষ্ঠী, কিছু সংখ্যক মানুষ থাকা দরকার যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে। এটা একদম ব্যাপকভাবে যে কোনো ভালো। এখান থেকে আরো বিশেষ করে বলা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, এবং বিশেষ করে ভালো কাজের, মারুফ কাজে তোমরা পরস্পরে আদেশ করবে
ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং গর্হিত অসৎ কাজ হতে তোমরা মানুষকে মানা করবে, বাধা দিবে। তাহলে কি হবে? আউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। এই দুটো আয়াতে পরপর খেয়াল করুন। আপনি শ্রেষ্ঠ যদি উম্মাহ হতে চান, আপনি ভালো মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গুণে গুণান্বিত হতে হবে। আপনি ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজ হতে মানা করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, তাহলে প্রমাণ হবে, বুঝতে পারবো যে আপনি একজন ভালো মানুষ। আর আপনি যদি সফলতা পেতে চান ইহকালে এবং পরকালে, যদি আপনি সফলতা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে তিনটি কাজ করতে হবে। ইয়াদউনা ইলাল খাইর, ভালো কাজে আদেশ, মানুষকে আহ্বান করবেন সকল ভালো কাজে, এবং বিশেষ করে এই ভালো কাজের মাঝে যেটাকে বিশেষভাবে আল্লাহ গুণান্বিত করেছেন, কেউ কেউ এটাকে বলেছেন ওই খাইরেরই মোটামুটি একটা ব্যাখ্যামূলক আল্লাহ মারুফ শব্দটা উল্লেখ করেছেন। এই ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মাঝে কেউ যদি সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কিছু দেখতে পায়, তাহলে সে যেন তার হস্তদ্বয়ের দ্বারা সেটাকে প্রতিহত করে, শক্তি প্রয়োগ করে ওটাকে স্টপ করে দেয়, স্তব্ধ করে দেয়, অঙ্কুরেই যেন বিনষ্ট করে দেয়। মানে হাত, এটাকেই প্রথম ব্যবহার করা হয়েছে, কারণ আল মুমিনুল কাউই আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে বেটার, এরা ভালো। তবে দুর্বল মুমিন হলেও তার মাঝে কল্যাণ আছে। এই শক্তিশালী মানে কি? ইমানের দিক থেকেও শক্তিশালী, শারীরিক দিক থেকেও তিনি শক্তিশালী, হিম্মতের দিক থেকেও তিনি হবেন কি শক্তিশালী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের ভিতরে আপনার চোখের সামনে যদি গর্হিত কাজ হয়, ইসলাম বিরোধী কোনো কথাবার্তা চলে, কাজ হয়, তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে সংঘবদ্ধভাবে এটাকে প্রতিরোধ করে তোলা, গড়ে তোলা, এবং প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে ওটাকে বন্ধ করার চেষ্টা করা। তা যদি না পারেন, এটা হলো প্রথম পর্ব, প্রথম পজিশন, 1 নম্বরের ছাত্র আপনি। তা যদি না পারেন, তাহলে কমপক্ষে দ্বিতীয় পুরস্কারটা নেওয়ার চেষ্টা করুন, দ্বিতীয় স্তরে আসুন। সেটা হলো ভাষা দ্বারা, মুখের দ্বারা, লেখনীর দ্বারা ওটাকে প্রতিবাদ করুন। সেটাও যদি সাহস না হয়, সমস্যা মনে হয়, মনে করেন, তাহলে সর্বনিম্ন একটা পর্যায়ে বলা হয়েছে অন্তরে অন্তরে তাগয়ীর করুন, চেঞ্জ করার পরিকল্পনা আনতে থাকুন। এখানে অনেকে আমরা এই যে ফালিয়ুগাইয়িরহু বিকালবিহি, অন্তর দিয়ে সেটাকে ঘৃণা, এই যে ঘৃণা অনুবাদ করি। হ্যাঁ, ঘৃণা তো আপনি অবশ্যই করবেন, যেহেতু এটা একটা মন্দ কাজ, মনের ভিতরে এই কাজের প্রতি তো ঘৃণা থাকবেই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে ঘৃণা বলেন না, এখানে তাগয়ীর করতে বলেছেন, তাবদীল মানে চেঞ্জ করে দিতে বলছেন। শুধু ঘৃণা করলেন না, নাক ধরে চলে গেলেন, না তাকিয়ে চলে গেলেন ঘৃণা করে, তাহলে এটা পরিবর্তন হবে কোন কালে? কথা বুঝতে পেরেছেন? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুগাইয়িরহু বিকালবিহি, মানে কি? সে অন্তরে অন্তরে প্ল্যান পরিকল্পনা করতে থাকবে, বুদ্ধি আটতে থাকবে কি করে এই সমস্যাটা দূর করা যায়। শুধু নাক ধরে, কান ধরে, চোখ বন্ধ করে চলে যাবে আর বললেন যে আমি তো কমপক্ষে 3 নম্বরে আসি, এটা হবে না। অর্থাৎ একটা উদাহরণ দিলে হয়তো বুঝবেন। রাস্তায় একটা গরু মরে পড়ে আছে, এখন কি করবেন? যদি হাতে শক্তি থাকে, গায়ে শক্তি থাকে, ছোট বাছুর সমস্যা নাই, জোরে টান মেরে ওটাকে রাস্তা থেকে সরিয়ে দেন, জনগণের পথটা খোলাসা হয়ে যাক, যাতায়াতটা নির্বিঘ্নে হোক। কিন্তু দেখছেন যে এটা বড় গরু, এটা না হাসরা করে আমার মতো আব্দুল নূরের কাম না এটা। তাহলে আমি প্রথম পর্বে হেরে গেলাম। এখন আমার দ্বিতীয় পর্ব হচ্ছে যে ভাষা দ্বারা, মুখের দ্বারা প্ল্যান পরিকল্পনা করি। ভাই একটু আসেন তো, সবাই মিলে একটু ধরেন তো, আমি দেখা পারি না, আপনারা সবাই মিলে এসে ধরুন, গরুটাকে টেনে হেসড়ে নামান।
তো আপনি আশপাশের মানুষকে ডাকছেন, ওরা খালি নাক ধরে ওদিক দিয়ে চলে যায়, ভাই এই পচা দিয়ে ধরতে পারবো না, আমি 2 দিন আর আমার খাবার রুচি নষ্ট হয়ে যাবে, পারলে আপনি যা পারেন করেন, আমরা গেলাম না। তাহলে মুখ দিয়েও কাজ হলো না, বুঝতে পেরেছেন? এখন প্ল্যান করতে হবে, তাহলে কি করা যায়। নিজেও পারলাম না, আশপাশের মানুষকে ডেকে তাও কিছু করতে পারলাম না, তাহলে এখন আরো কিছু বুদ্ধি করতে হবে। প্রয়োজন হলে ওই গরিব কিছু মানুষ দূর থেকে টেনে আনতে হবে, যে ভাই তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, তোমরা 4জন 5জন যা করবা আমি এটা সরানোর ব্যবস্থা করো। এরকম তো অন্তর অন্তরে প্ল্যান করতে হবে। এটার নামই হলো কি, অন্তরের দ্বারা পরিবর্তন করার চেষ্টা করা। শুধু ঘৃণা করে বসে থাকবেন আর বলবেন আমি তো 3য় স্তরে আছি, জান্নাতে এদিক দিয়ে নয় ওদিক দিয়ে না হয়, কমপক্ষে আল্লাহর থাবার ভিতরে তো উঠতেছি আমি। এইভাবে চিন্তা করলে তো হবে না, সম্মানিত ভাইরা। তো সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই আমাদের পদক্ষেপ নিতে হবে। তবে যদিও এই হাদিসে দেখছেন সর্বপ্রথম হাত ব্যবহারের কথা বলা হয়েছে, তারপরে দুর্বলের দিকে যেতে বলা হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু এটার উল্টোটা হবে। বাস্তব উল্টাটা হবে মানে সিরিয়ালটা উল্টা দিতে হবে। আপনি আগে ঘৃণা করবেন মনে, তারপরে মুখ দিয়ে বলবেন এই কি দেখছি এটা, সরাও, নাইলে কিন্তু খবর আছে। তা আপনার যদি একটা চোখ রাঙ্গাইলি ওইটা সরে যায়, তো হাত ব্যবহার করার দরকারটা কি? কথা কি বুঝতে পেরেছেন? ওটা থাক না, ওটা পুঁজিতে আছে, ওটা ব্যালেন্সে আছে, থাক। একটু চোখ রাঙ্গাইছে না, আর দেখেন যে এখানে সিনেমা যাত্রা করতেছিল, উঠে পিঠে সাল দৌড় মারছে, জুয়া বসছিল, এই কিরে জুয়া খেলতে বসছিল, আপনি একটা ধমক মারছেন খালি, এই সিটটা দৌড় মারছে। তাহলে যদি আপনার পাশ দিয়ে গেলেই ওরা দৌড় মারে, তো পাশ দিয়েই যান, খালি কিছু বলারও দরকার নেই, যাচ্ছেন ও দেখে দৌড় মারছে, কাম হয়েছে, তো মুখও দরকার নেই, বার যাক অন্তরে আমরা দেখেই পালাইছে, এটাও হতে পারে। আবার না হলে মুখে একটা ধমক দিলেও যদি হয়, অথবা শক্ত একটা ভাষা ব্যবহার করলে যদি হয়, সেটা করেন। তা যদি না হয়, এবার আসবেন আপনি হাত প্রয়োগ, শক্তি প্রয়োগ, যাবি না দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। এইভাবেও মানে এটা দলিলটা কোথায় পাওয়া গেল? আমি যে হাদিসটা বলেছি সেখানে তো হাতের কথাই আগে বলা হয়েছে, তাই না? কিন্তু ওই যে হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে যখন কাউকে পাঠাতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন বলুন তো? বিশেষ করে সব যুদ্ধে নয়, ওই যে খাইবার যুদ্ধে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আবু বকরকে সেনাপতির দায়িত্ব দিলেন, বিজয় আসলো না। দ্বিতীয় দিন ওমর ইবনুল খাত্তাবকে দায়িত্ব দিলেন, সেনাপতির দায়িত্ব, বিজয় আসেনি। তৃতীয় দিন কারে দায়িত্ব দিলেন? এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। তার যোগ্যতা, তার বিশেষণ হচ্ছে যে আগামীকাল এমন একজন ব্যক্তিকে আমি দায়িত্ব দিব যিনি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন, এবং আল্লাহ এবং তার রসুল ওই পার্সনটাকে ভালোবাসেন। বিশাল মর্যাদার কথা। সাহাবারা ওই রাত্রিতে যেন কার ঘুমই হচ্ছে না, সবাই যেন মনে হচ্ছে যে ওই লোকটা যদি আমি হতাম, আমার হাতে যদি দেওয়া হতো। ওমর ইবনে খাত্তাব বলছেন কোনোদিন পদের লোভ করি নাই, কিন্তু ওই দিন আর লোভ সামলাইতেও পারি নাই, কারণ এই লোক তো ভালো জিনিস, তাই না? কারণ এমন একজন লোক যাকে আল্লাহ ভালোবাসে, রসুলও ভালোবাসে, আবার সেই লোকটাও আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, এই পথটা কি আপনার আমার দরকার না? কি বলে? এটা অহংকারের জন্য না, এই যোগ্যতাটা আমার হয়েছে কিনা এটার জন্যই আমার এটা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে খালি চোখ এদিক ওদিক ঘুরায়, তো ওই যে লোকটা খুঁজতেছেন ওটা পাচ্ছেন না। ওমর বলছেন আমি নিজে একটু উঁচু উঁচু হয়, বসে থেকে একটু উঁচু হয় না, চোখে চোখ তীর মারার চেষ্টা করে, যে শক্ত করে তাকায় যেন নবী আমাকে দেখে, হাই ওমর তোমাকেই তো খুঁজতেছি, কই আছো তুমি? কিন্তু দেখা যায় যে না, নবীর চোখ পড়ছেও না, এদিকে খেয়ালও করছে না। যখন দেখলেন কাঙ্ক্ষিত লোকটা নাই, বলেন এই না আলী, আলী কোথায়? তখন মনে হতো যেন রণে ভঙ্গ হয়ে গেল। সবাই বুঝলেন আমার হইল না, এটা তো আলী মনে হয়। কিন্তু তখনও সাহাবারা আশাহত হননি, বলেন আলী তো অসুস্থ, চোখের অসুখ, তার মানে এদিক দিয়ে কাটিকুটি দিয়ে যেন আর একজনের নাম আসে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, হবে না, আলীকেই ডাকো, চোখের অসুখ কি হয়েছে না হয়েছে ওটা আমি দেখছি, আলীকে ডাকো। আলী আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের একটু থুতু চোখে লাগিয়ে দিলেন, চোখটা এত সুন্দরভাবে ফ্রেশ আর ভালো হয়ে গেল, মনেই হচ্ছে না আলীর চক্ষু রোগে আক্রান্ত ছিলেন। সুবহানাল্লাহ। এটা হলো মেডিসিন অফ, কি বলবেন, মেডিসিন অফ আর রসুল, নবী রসুলের এটা মেডিসিন, মলম। এই মলম চোখ মুখের থুতু
দেওয়ার সাথে সাথে তিনি ভালো হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এবার ঝান্ডা দায়িত্ব পতাকা দিয়ে বললেন, আলী যাও, তবে যে আগে মারামারি শুরু করে দিও না। এই যে এই জায়গায় হলো আমার দলিলটা এখানে আছে। গিয়ে বললেন তাদেরকে প্রথমে গিয়ে আবার আল্লাহর দিকে আহ্বান কর। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আলীকে খালি বলতে পারবেন, এবার যাও গুঁড়ো সাথে করে দিয়ে আসবে একদম। কারণ 2 দিন আমার 2 সেনাপতিকে পাঠাইছি, তাও নাম করা আবু বকর ওমর, তাও বিজয় হয়নি। আজকে তুমি কি একবার তছনছ করে দিয়ে আসবা, কোনো কথা শুনবা না, গিয়েই অ্যাটাক করে দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আলা রিসলিক এমদি আলা রিসলিক, ধীর স্থির ভাবে যাও। 2 দিন আক্রমণ হয়েছে তাও সমস্যা নাই, প্রথমে তাদেরকে আগে দাওয়াত দাও যে এখনো সময় আছে, তোমরা ইসলাম কবুল করো, আমরা যেভাবে এসেছি এভাবে আবার ফিরে চলে যাব, আমরা আক্রমণ করব না। প্রথমে তাহলে মুখ দিয়ে বললেন, ঠিক কিনা? তা যদি না মানো তাহলে তোমরা তোমাদের ধর্মই মানো, আমাদেরকে ট্যাক্স দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরকারিভাবে তোমরা ট্যাক্স দিবা। তাও যদি না মানো, 2 পর্ব শেষ, তাহলে এবার 3য় পর্ব, তোমাদেরও ক্ষমতা আছে, শক্তি আছে, আল্লাহ আমাদেরকেও কিছু ঘটিবাটি দিয়েছেন, তাহলে আসো ময়দানে যুদ্ধটা শুরু হয়ে যাক। তাহলে এই হাদিস থেকে কিন্তু বোঝা গেল যে প্রথমেই হাত ব্যবহার করছেন। কি বললেন? দলিল ঠিক আছে তো? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে হাত ব্যবহার করতে বলছেন না, আগে অন্তরে ঘৃণা তো থাকবেই, পরিবর্তনের প্ল্যান তো থাকবেই, মুখে আগে দাওয়াত দাও। 2টা অপশন মুখে আছে, সেই 2টা অপশন যদি মিস হয়, মানে তারা মানতে নারাজ হয়, না মানে, তখন আসবে হাতের বিষয়টি। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে সমাজে যে গর্হিত কাজগুলো হয়, আমরা দেখেও না দেখার ভান করে আছি। অনেক সময় হয়তোবা মনে করছি ও শুনবে না, ওরে বলে লাভ কি, ও যা পারে করুক। এই যে কথাটা আপনি বলেন যা পারে করুক, আজকে একজন শুরু করেছে, কালকে আরেকজন শুরু করবে, কেউ তো কিছু বলে না, আপনি শুধু পিছপা হচ্ছেন, ও বলে শুনবে না, তো বলে লাভ কি? এই যে এই মতের উপর আসার কারণে আস্তে আস্তে অন্যায়টা কমবে না বাড়বে? বাড়তে থাকবে। এই অন্যায়টা আস্তে আস্তে বিস্তর পরিবেশ নিয়ে ছড়িয়ে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যায়কারীকে যদি বাধা দেওয়া না হয়, আপনি যেখানে বসবাস করছেন আপনি সহ গজবে পড়ার সম্ভাবনা রয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই আয়াতটি যেন তোমাদেরকে প্রতারিত করেন না করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো। লা ইয়াদুররু মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি সঠিক পথে থাকো, আর কে গোমরা হলো না ভালো পথে থাকলো, গোমরা কে হলো না হলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই আয়াত বুঝতে তোমাদেরকে যেন ভুল না হয়, তোমরা যেন প্রতারিত না হও। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো সমাজে গর্হিত কাজ হয়, আর যদি সেখানে বাধা না দেওয়া হয়, আল্লাহর গজব আসলে এই ভালো মন্দ সবগুলোকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা উদাহরণ দিয়ে বলছেন, যারা সঠিক পথে ভালো পথে বহাল আছেন আর যারা শরীয়ত বিরোধী কাজে ব্যস্ত আছেন, এই 2 জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নৌকা, একটি জাহাজের মাধ্যমে বুঝিয়েছেন। এই জন্য বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সাফিনাতুন নাজাত, উনি নাম দিয়েছেন ভালো কাজের আদেশ করা, মন্দ কাজে বাধা সৃষ্টি করা, এটা হলো মুক্তির জাহাজ, এটা হলো মুক্তির নৌকা। আবার যে নৌকা বিদায় হয়েছে ওইটার কথা বলি নাই, কথা বুঝতে পেরেছেন? সাফিনাতুন নাজাত, এটা হলো মুক্তির একটি জাহাজ। আবার ওই যে ওলিয়া উলিয়া নাকি জাহাজ নিয়ে উদ্ধার করবে, ওই জাহাজও বলি নেই, বুঝতে পেরেছেন? এটা হলো ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ করলে আপনি এই মর্যাদা পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা উদাহরণ দিয়ে বলছেন যে একদল মানুষ একটা নৌকায় আরোহণ করেছে, তো সবাই তো নিচতলা হবে না, কাউকে দোতলায় যেতে হবে। লটারির মাধ্যমে এটা ভাগ হয়েছে, কেউ নিচতলায় কেউ দোতলায়। পানি নেওয়ার ব্যবস্থাটা আছে কোথায়? দোতলায়। এই নিচের মানুষ পানি দরকার হলে দোতলায় যায়, তো দোতলার মানুষ একটু ইসফিস করে, বুঝলেন তো? ইসফিস মানে একটু বিরক্ত হয়, তা আমরা এখানে আসি, তোমরা আসো খালি পানি নাও,
এটা বিরক্তর মতো একটা ছাপ পড়ে। তখন এই নিচে যারা অবস্থান করছে তারা দেখলেন দরকার কি, আমরা উপরেই বা যাবো কেন কষ্ট করে, আবার ওরাই বা বিরক্ত হবে কেন, হাতে একটা কুড়ুল নিয়ে বলছে আমরা নিচে ফুটা করলেই তো পানি পাই, তো কি দরকার আছে উপরে যাওয়ার। বুঝতে পেরেছেন, এরা কুড়াল নিচে ফুটা করবে। এখন দোতলার মানুষ যদি মনে করে যে ওরা নিচে ফুটা করুক না আর কিছু করুক, আমার তো কোনো সমস্যা না, আমি তো দোতলায়, সমস্যা নাই, ওরা যা পারে করুক, তাহলে কি খালি নিচতলার মানুষগুলো ডুববে না উপরতলার মানুষও ডুববে? ফুটা কিন্তু উপরতলার মানুষ করে নাই, নিচতলার মানুষ ফুটা করছে, তাহলে মরবে কি শুধু নিচতলা না দোতলা সব? বলুন, সবাই মরবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ না এই দোতলার মানুষগুলো দৌড়ে গিয়া ওই কুড়ালটা হাত থেকে কেড়ে নিয়ে বলবে কি করছেন আপনারা, পানি লাগবে উপরে যান, প্রয়োজন হলে আপনারাই উপরে থাকেন আমরা নিচে থাকি, তবু এটা ফুটা করা যাবে না, আপনারাও মরবেন আমরাও মরবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাইলেন বলুন তো? অন্যায় কাজ হলে যদি আপনি বাধা না দেন, শক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি বাধা না দেন, গজব যদি এসে যায়, বালা মুসিবত যদি এসে যায়, শুধু ও মরবে না, আপনি আশপাশে থেকে আপনিও ওখানে ধ্বংস হয়ে যাবেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পূর্ববর্তী উম্মতের কথা বলছেন যে তারা 3 দলে ভাগ হয়ে গেল। ওই যে ইহুদিরা শনিবারে মাছ ধরতো না, কি বলেন, শনিবারে মাছ ধরতো বা আরো অনেক অনিয়ম তারা করত। এই যুগে মানুষগুলো 3 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদল সরাসরি অন্যায় কাজটা করে, আর একদল এটা বাধা দেয়, মানা করে, বোঝানোর চেষ্টা করে যে তোমরা এটা করো না, আল্লাহ এটা মানা করেছেন, নিষেধ করেছেন, ক্ষান্ত হও। তারা পুরো এদের বিপরীতে আছে, তারা নিজেরাও অন্যায় করছে না, সাপোর্টও করছে না, বরং তাদেরকে বাধা দিচ্ছে। আর একদল আছে তারা নিরপেক্ষ, বলছে ওদেরকে মানা করে লাভ আছে, ওরা হলো কুকুর শুকুর, ওরা কি কথা শুনবে, খালি আমার কথা বলতে গেলে আমারই লস, ওকে যে বলতে যাব ওকে সময় ব্যয় করবে এটাই আমার লস, কাজে ওরা যা পারে তা করুক। ওনারা আবার যারা মানা করে তাদের কি বলতে কি দরকার আছে ওদের পিছনে লাগার, আপনি তো করছেন না, আপনি তো ভালো আছেন, তো সমস্যা কি, ওরা যা পারে করুক। এটা হলো মাঝের একটা দল, কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজাতের কথা, ধ্বংসের কথা আলোচনা করলেন, তো আল্লাহ বলছেন যারা অন্যায় লিপ্ত ছিল আমি তাদেরকে ধ্বংস করে দিলাম, আর যারা মানা করেছিল তাদেরকে আমি নাজাত দিলাম। কিন্তু মাঝের দলটা কোথায় গেল এটা আর আল্লাহ বলে না। কথা কি বুঝলেন? মাঝের দলটা কোথায় গেল? ওই ধ্বংসের সাথে গেল না যারা নাজাত পেল তাদের দলে থাকলো? কোনো আল্লাহ কোনো কথা বলে না। মুফাসসিরে কেরাম বলছেন এই যারা চুপ ছিলেন, যারা ভালো কাজে আদেশ করছিলেন তাদেরকেও মানা করছিলেন যে ওরা কুকুর শুকুর, ওরা কথা শুনবে না, ওরা যা পারে করুক, সময় নষ্ট করার দরকার নাই, ওদের পিছু লাগার দরকার নাই। এই গোষ্ঠীটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনারা সমাজের ভিতরে এবার আমরা একটু চিহ্নিত করি, কাজটা যে ভালো এটা তো আপনারা বুঝলেন সবাই, তাই না? ভালো কাজে আদেশ করা, মন্দ কাজে মানা করা, কাজটা ভালো না খারাপ? এটা ভালো কাজ। যদি আমি আপনি করি তাহলে আমরা নাজাত পাবো, আর যদি না করি তাহলে ওই পাপিষ্ঠদের সাথে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি। সুতরাং এই বিষয়টা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এখন ভালো আর মন্দ আমরা কিভাবে পরখ করব, কোরআন সুন্নাহর আলোকে সেটা আপনাকে বুঝতে হবে। সমাজের ভিতরে সবচেয়ে খারাপ কোনটি বলুন তো? যার উপরে আর কোনো খারাপই নাই, যার উপরে আর কোনো নিকৃষ্টতার স্থান নাই, সেটা কোনটা বলুন তো? বলুন, শিরক। আমরা শুধু মনে করি কি ভালো কাজের আদেশ মানে ও গান বাজাইতেছে ওরে থামায়া দেওয়া, তাই না? এবং ওখানে জুয়া বসেছে ওটা তাড়িয়ে দেওয়া, এই তো ভালো কাজ। মন্দ কাজে আদেশ করলেন, কিন্তু আসলে ভালো কাজ কোনগুলো আর মন্দ কাজ কোনগুলো? তাওহীদ হচ্ছে 1 নম্বরের ভালো কাজ, ঠিক কিনা? সুতরাং সমাজে যদি তাওহীদ না থাকে তাহলে সেইটার দাওয়াত আগে আপনাকে দিতে হবে। আল আহাম ফাল আহাম, সিরিয়াল অনুযায়ী মানুষকে আহ্বান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে
ইয়ামান দেশের গভর্নর করে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, মুআজ রে, তুমি যাচ্ছ আহলে কিতাবদের নিকটে, তোমার সর্বপ্রথম দাওয়াত যেন হয় আল্লাহ আইওয়াহিদুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সর্বপ্রথম আহলে কিতাবদেরকে তুমি যে ভালো কাজের আদেশটা করবে সেটা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা যদি তারা মেনে নেয় তাহলে আবার দ্বিতীয় ভালো কাজটা সিরিয়ালে নিয়ে আসুন, সেটা হলো কোনটি? সালাত। তাহলে তাদেরকে বলে দাও দিনে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য আল্লাহ আদেশ করেছেন, ইন্নাল্লাহ আফতারাদা আলাইকুম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। এটাও যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে আর তৃতীয় নাম্বারটাও বলে দাও যে তোমাদের মধ্যে যাদের সম্পদ আছে, ধনী আছে, তারা যাকাত প্রদান করো। এটাও যদি মেনে নেয় তাহলে এই যাকাত নেওয়ার সময় তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে ভালো মালটা খালি নিও না, এভারেজ করে যেটা হয় সেটা নেওয়ার চেষ্টা করবে। কারাইমা আমওয়ালিহিম, দামি দামি মালগুলো নিয়ে নিবে না, কারণ তুমি যদি আবার এই অন্যায় করো ওরা মাজলুম হয়ে যাবে, তুমি জালেম হলে। আর মাজলুম আর আল্লাহর মাঝে কোনো দোয়ার পার্টিশন থাকে না, সরাসরি উপরে চলে যায়। এখানে খেয়াল করুন, আপনাদেরকে একটি বই পড়ার অনুরোধ করব, সেটা হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের লেখা কিতাবুত তাওহীদ। বইটার নাম কি বললাম? কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদটা প্রত্যেকটা মুসলিমের পড়া শুধু উচিত বলা নয়, বাধ্যতামূলক করা উচিত এটা। সেখানে এই কথাগুলো তাওহীদের উপরে বিস্তারিত এবং শিরকের উপরে বিস্তারিত আলোচনা এসেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিসালাতের দায়িত্ব দেন। এই মক্কার কাফের সমাজটা এটা কি ভালো সমাজ ছিল না মন্দের সমাজ? নবী রাসূলের জীবনী পড়বেন, আপনি যে সমাজে বসবাস করছেন তার অবস্থাটা কি, নবী রাসূলদের সমাজের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। অন্যান্য নবীদের কথা না হয় বাদই দিলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কাতে আগমন করেছিলেন সে সময় ভালো কাজ কি কি ছিল আর মন্দ কাজ কি কি ছিল এটা আমাদের জানা দরকার, কিছুটা হলেও জানা দরকার। মন্দ কাজের ভিতরে সবচেয়ে বড় মন্দ যেটা সেটাই সেখানে ছিল, সেটা হলো কি? শিরক। কারণ শিরকের চেয়ে বড় খারাপ আর কিছু নাই, সেটা ওখানে ছিল কিনা। এখন শিরকের যত প্রকার আছে সব এই জায়গায় উপস্থিত ছিল। আর কি ছিল? এখানে খুনাখুনি ছিল, কথায় কথায় মারামারি ছিল, এখানে সম্পদ আত্মসাৎ করা হতো, গ্রাস করা হতো, কন্যা সন্তানকে জীবিত মেরে ফেলা হতো, পুঁতে ফেলা হতো, এইরকম আরও অনেক সমস্যা তাদের ভিতরে ছিল। আচ্ছা, এখানে কিছু ভালো কাজ ছিল কিনা? এই মক্কার কাফেররা কি সব শুধু খারাপ কাজই করত? ভালো কাজ কি কিছু ছিল না? তারা আল্লাহর ঘর নির্মাণ করেছে, পুনর্নির্মাণ আর কি, কথা ঠিক কিনা? কাবা ঘর তারা পুনর্নির্মাণ করেছে, এটা তো ভালো কাজ করেছে তারা। এবং তারা তাওয়াফও করে, হাজ করে, হাজী সাহেবদের দেখাশোনা করে, ব্যবস্থাপনা গ্রহণ করে, খাদ্যের ব্যবস্থা করে, পোশাকের ব্যবস্থা করে, এগুলো ভালো কাজ নয়? তারা আতিথেয়তা, মেহমানদারিও করে। তো সেই সমাজে কিছু দিক ছিল ভালো দিক আর কিছু ছিল মন্দের দিক। এখন দেখুন, এই সমাজে কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা হয়, এটাও তো একটা খারাপ কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখন কি এটা দিয়ে শুরু করছেন, এই তোমরা কন্যা সন্তান হত্যা করো না, এটা দিয়ে শুরু করছেন? কোনটা দিয়ে শুরু করছেন? এগুলো সব বন্ধ হবে, মূলে আগে আঘাত করতে হবে। হোমিও ডোজের মতো আগে মূল রোগটা চিহ্নিত করে ওখানে মারতে হবে ওষুধটা। এলাপতির মতো চিকিৎসা হলে হবে না। ভাই কি হয়েছে? মাথা ব্যথা দিলেন এক ট্যাবলেট, মাথা ব্যথা শেষ। কিন্তু মাথা ব্যথাটা হইল কেন এই টাকাটা খোঁজ নিবে না। কয় আপাতত ঠান্ডা করো, ওটা ওখানে আছে, থেমে থাক। এটা হলো এলাপতি চিকিৎসা। আর হোমিও চিকিৎসা হলো সত্যিকারের হোমিও। এখন তো সব হোমিও এলাপতির সাথে তাল মিলে 5 বারের ডোজ দেওয়া শুরু করছে, কথা ঠিক কিনা?
একসময় আমরা হোমিও ওষুধ খেতে গেলে ডাক্তার বলতেন কি হাজে হা করে, জিব্বার উপরে একটা দিত আর দুটা পুড়ে দিত, দিয়া বলতো এই একটা পুরে আগামীকাল সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন, আর আরেকটা পুরে থাকলো 6 মাস পরে খেয়ে নেবেন আর কি। ডোজের টেম্পার দেখছেন 6 মাস পরে। আর এখন এলাপতির সাথে চাল মিলিয়ে কয় 1 ঘন্টা পর পর খান, খাওয়ার আগেও খান, খাওয়ার পরেও খান। মানে এখন সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। তো যা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজটা খেয়াল করুন, সেখানে গর্হিত কাজ কি ছিল, অনেক গর্হিত কাজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়েন্ট করে ফোল্ড আউট করে প্রথম নাম্বার শুরু করলেন, সেটার নাম কি? প্রথম সবচেয়ে ভালো, যার উপর আর ভালো নাই, সেটা হলো তাওহীদ, একত্ববাদ। আর সবচেয়ে খারাপ হলো এই তাওহীদের বিপরীত শিরক, এটা দিয়েই শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াতের অনুমতি পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাদদেশে মানুষকে সমবেত করলেন। দাঁড়িয়ে তিনি বললেন, ও মানুষেরা, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে বিশাল সেনাবাহিনী, শত্রুপক্ষ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রস্তুতি নিয়ে আছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, আপনারা বিশ্বাস করবেন নাকি? তারা কি বলেছিল? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। কারণ এই মক্কা নগরীতে আপনি একমাত্র ব্যক্তি যাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। আপনি মিথ্যা বলেন, অসত্য বলেন, আপনি তামাশা করেন, আপনি মানে অসত্য কথা বলেন, এই অভিজ্ঞতা আমাদের নাই। কাজে আপনি বললে আমরা বিশ্বাস করব, পারলে প্রস্তুতি নিব, না হলে বউ আর ঘটি বাটি নিয়ে দেশ ছেড়ে চলে যাব, শত্রুদেরকে জন্য ছেড়ে দিব। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এই কথাটা যদি তোমরা বলো তাহলে তোমরা সফল হবে, তোমরা সাকসেস। এখানে সালাতও পড়তে বলা হয়নি, যাকাতও দিতে বলা হয়নি, মানে শরীয়তে যে আরো বিধিনিষেধ আছে কিচ্ছু বলা হয়নি। শুধু 1 নম্বরে আছে, এখন 1 নম্বর ভালো কাজটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা হলো কি? এক আল্লাহর ইবাদত আর শিরিক মুক্ত সমাজ গঠন। সর্বপ্রথম বাধাটা কে দিল বলুন তো? কে দিল? দূরের কেউ তো দেয়নি। নিজের বংশীয় আপন চাচা আবু লাহাব একটা পাথরের কুচি উত্তোলন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ঢেল মেরে বললেন, তাব্বাল্লাকা সায়রাল ইয়াউম আলিহাযা দাউতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই একটা বাজে কথা বলার জন্য এতগুলো মানুষকে তুমি একত্রিত করছো, আর কাম পাও নাই। দেখেছেন? তাহলে এখান থেকে দার্সটা কি পেলেন, শিক্ষাটা কি পেলেন? সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে নরম মানুষটা তাওহীদের কথা বলতে গেছে, 2 বিঘা জমিও চাই নিজের লিখে দাও, আমাকে তোমাদেরকে পালতে হবে, দায়িত্ব নাও, কিচ্ছু তো বলেনি। শুধু মুখ দিয়ে একটা কথা বলতে বলেছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তুমি সফল হবে। ওরা সেটাও বললো না। আমি তাই মাঝে মাঝে কোনো মাহফিলে ব্যাখ্যায় আমরা বলি যে আজকে যদি আমরা আপনাদেরকে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, আপনারা বলবেন হুজুর কয়বার কইতে হইব? কান্ত দেখি 1000, 2000 না 5000? হ্যাঁ, অনেকে যে তসবিহ, এত বড় তসবিহ বানিয়ে নিয়েছে, ঘর বড় ভরাট হয়ে গেছে, 2 লাখ তসবিহ গুনতে হবে, গুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে তো জিকির করতে করতে গা মানে ঘাম ছুটিয়ে দিয়েছে, তাই না? আবার জিকির করতে করতে বাসবে গাছা যে উপরে উঠে গিয়ে নাচানাচিও করে, পীর সাহেবের উপরেও গিয়েও নাচানাচি করে, দেখি। বুঝতে পেরেছেন? আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহর বুঝটা কি হলো আর ওদের বুঝটা কেমন পার্থক্য হলো বুঝলাম তো না। আমি যদি এখন আপনাদেরকে বলি যে সবাই একটু বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন তো, এটা কি আপনাদের ভাষা? লা ইলাহা ইল্লাল্লাহ কি বাংলা ভাষা? না, এটা ভিন্ন একটা ভাষা, আরবি ভাষা। আপনারা তো আরবি ভাষাভাষী নন, বাঙালি আপনারা, তারপরে খুব অনায়াসে বিশুদ্ধভাবেই উচ্চারণটা করে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালিমা যার ভিতরে কোনো জটিল শব্দ নাই, নোক্তাওয়ালা কোনো অক্ষরও নাই, খ নাই যে উচ্চারণ করতে মুশকিল হয়ে যাবে,
দত নাই, যে নাই, জিব্বাতে উচ্চারণ করে কষ্ট, এমন ভাবে সাধারণ লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনো ভাষার মানুষ অনায়াসে উচ্চারণ করতে পারে, ঠিক কিনা? তো আপনারা বাঙালি মানুষ, বলার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন গো, আপনাদেরকে বলতে কি অনেক কষ্ট হয়েছে নাকি? হৃদয়ে ব্যথা হলো নাকি? দাঁতে ব্যথা হয়েছে নাকি? 2 লিটার তেল গ্যাস মোবিল ফুরাইছে নাকি? কিছুই তো লাগেনি। তারপরেও আপনি তো অনায়াসে বললেন। আরবের মানুষগুলো তাদের ভাষা আরবি, তারা কেন বলল না? পার্থক্যটা কোথায়? কারণ হচ্ছে আমরা বুঝেছি ল্যাংড়া বুঝ, আর তারা বুঝেছিল সঠিক বুঝ। তারা সঠিকটা বুঝেছিল বলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, কারণ এটা বলা মানে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলা। তো তা যেহেতু পারবো না, ওটা বলবো না, ঠিক কিনা? আর আমার লা ইলাহা ইল্লাল্লাহটা এত ইজি এবং ফ্রি, ও আমার জীবনের কোনো মোড়ে বাধা সৃষ্টি করে না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সুদও নিতে পারি, ঘুষও দিতে পারি। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সালাতও পড়ি, যাকাতও দেই, হজও করি। আবার আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মিথ্যাও বলি, চুরিও করি, ডাকাতিও করি, ধোঁকাও দেই, ওজনে কমও দেই। আমার লা ইলাহা ইল্লাল্লাহ এতই সুন্দর যে আমার কোনো কর্মে সে বাধা সৃষ্টি করে না। এই হলো ল্যাংড়া বুঝ, আমরা বুঝেছি, যার কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলতে হবে সেই কোর্স আমরা খুঁজতেছি। ওরা একবার বলেনি, আমরা 1000 বার বলার জন্য প্রস্তুতি নিয়েছি। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সম্মানিত ভাইরা, সমাজের ভিতরে সর্বপ্রথম দেখতে হবে তাওহীদের অবস্থানটা কোথায়। যদি তাওহীদ এখানে ঘাটতি থাকে, সেটার দাওয়াত আগেই দিতে হবে। আমাদের সমাজে তাবলীগী ভাইরা দাওয়াতি কাজ করছেন, কিন্তু তাওহীদ নিয়ে তাদের কোনো আলোচনা নাই। তাদের মনোভাব হচ্ছে এরকম যে এরা তো সময় তাওহীদ মানে বোঝে, সমস্যা সলাৎ পড়ে না, এটা হলো সমস্যা। কথা কি বুঝতে পেরেছেন? তারা এটাকে সমস্যা মনে করে সলাতের দাওয়াত আগে দিচ্ছে, এটা হলো ভুল। আজকে মুসলিম সমাজের ভিতরে তাওহীদ নাই। খুঁজে দেখুন, রন্ধে রন্ধে শিরিক আখড়া বেঁধেছে, ঢুকে গিয়েছে। এই শিরিকের মানে এমন সয়লাভ হয়েছে যেটা যে শিরিক, তা এখন আমরা ভুলেও যেতে বসেছি। সম্মানিত ভাইয়েরা, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এটা আমার আপনার দায়িত্ব। কে শুনলো কে শুনলো না এদিকে দেখার সুযোগ আপনার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট, যদিও একটু লম্বাও হতে পারে, হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম একটা বিশাল বড় দলকে দেখলাম, স্বপ্নের ভিতরে বিভিন্ন নবী এবং তার উম্মতকে আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। একটা বিশাল উম্মতের দেখে আমি মনে করলাম এটাই মনে হয় আমার উম্মত। জিবরাইল আলাইহিস সালাম স্বপ্নে যে ফেরেশতা ছিলেন তিনি বলেন, না এটা আপনার উম্মত নয়, এটা মূসা আলাইহিস সালামের উম্মত, এটা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত। এরপরে আর একটা বিশাল জনগোষ্ঠী দেখালেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, ওটা না হয় মূসার দল হলো, এটা মনে হয় আমার দল হবে, আমার উম্মত এখানে আছে। স্বপ্নের ফেরেশতা বললেন, হ্যাঁ এটা ঠিক ধরেছেন, এটা আপনি এবং আপনার দল এটা। এরপরে একজন নবীকে দেখলেন, তার সাথে মাত্র 10 জন। এরপরে আর একজন নবীকে দেখলেন, তার সাথে মাত্র 5 জন। এরপরে একজন নবী দেখলেন, তার সাথে মাত্র 3 জন। আর একজনকে দেখলেন, তার সাথে মাত্র 2 জন। আর একজনকে দেখলেন, তার সাথে মাত্র 1 জন। আর একজন নবীকে দেখলেন, তার সাথে কেউ না। তার মানে কি? সান্ত্বনাটা এখানেই, একজন নবী সারা জীবন দাওয়াতি কাজ করে, একজন নবী সারা জীবন দাওয়াতি কাজ করে একজন লোককেও তিনি হেদায়েত করতে পারেন নাই, ঠিক কিনা? যে নবীর সাথে কেউ নাই, তার মানে সে নবী কি শুধু ন্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছে আর শুধু ব্যবসা বাণিজ্য করে বেরিয়েছে, সময়ই পায়নি আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার? বিষয়টি কি এরকম ছিল নাকি? তাহলে তো না রেসালতের পদই থাকবে না। সারাটা জীবন দাওয়াতি কাজ করে একটা মানুষও তার দলে আনতে পারেননি, তাহলে তার স্ত্রীটা গেল কোথায়? তার মা বাবা গেলেন কোথায়? তার দাদা নানা গেলেন কোথায়? চাচা খালু ফুফু কত জড়িত ছিলেন, সমাজের কত মানুষ ছিলেন, একটা মানুষও তার ডাকে সাড়া দেয়নি। অথচ নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আমার আপনার তো অলৌকিক ক্ষমতা নেই। হ্যাঁ, নবী রাসূলদের অলৌকিক ক্ষমতা ছিল না, এমন কিছু ক্ষমতা দেওয়া ছিল যে ওই যুগে এইরকম ক্ষমতা দেখাতে পারে দ্বিতীয় আর কোনো পার্সন ব্যক্তি থাকতো না। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে যে যুগে পাঠাতেন, ওই যুগের
কোন মর্যাদা দেওয়া দরকার ওই হিসাবেই পাঠা দিলেন। মুসা আলাইহিস সালামের যুগে জাদুর খুব উৎপাত ছিল। মুসা আলাইহিস সালামকে এমন কিছু দিলেন যে জাদু এখানে মেরে গেল, হেরে গেল। লাঠি ছেড়ে দিলে অজগর হয়ে যায়, বগলতলা হাত দিলে ঝলমল করে লাইটিং এর ব্যবস্থা হয়ে যায়। জাদুকররা যতই জাদু করে এই ক্ষমতা তাদের ছিল না। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছিল। ঈসা সালামকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিলেন যে ওই যুগের ডাক্তাররা হতভম্ব হয়ে গেল। জন্মন্ধ তার রোগে শুধু হাত দিয়ে টাচ করলেই চোখ ভালো হয়ে যেত। এটা ডাক্তাররা শত চিকিৎসা করে ভালো করতে পারে না। ধবল রোগী হাত দিয়ে স্পর্শ করলেই ওটাও ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মাটি দিয়ে পাখির মতো বানিয়ে ফু দিলেই জিন্দা হয়ে উড়ে চলে যেত। এটা কোনো ডাক্তার পারে? কত দেখি। মৃত মানুষের কবরের পাশে গিয়ে বলতেন কম বিইযনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যেত। ওই বেদে মারেফের মতো এই বেয়াদবি করেন আল্লাহর সামনে যে আমার নির্দেশে তুমি জিন্দা হইয়া যাও, আর বালকটি সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া গেল। কথা বুঝতে পেরেছেন? এই অভদ্রতা আল্লাহ নবী রাসূলদেরকে শিখাননি, তারা এটা জানেও না, আল্লাহকে ইজ্জত দিয়ে কথা বলে না। আমি যেটা বলছিলাম যে নবী রাসূলদের সাথে অলৌকিক ক্ষমতা থাকতো, তারপরেও দেখুন দাওয়াতে সাড়া পাওয়া যায়নি। তো একজন নবী কিছুই যদি না পায় তবুও তার দায়িত্ব যেটা সেটা তো পালন করতে হবে, তাই না? আপনি মানুষকে বললেন শোনে না, সালাত পড়তে যাচ্ছেন, পাশে ভাই আসেন আসেন সালাতের সময় হয়েছে, কমপক্ষে মুখ দিয়ে বলেন। আপনি নিশ্চিত বললেও শুনবে না, ও শুনুক না শুনুক ওইটা দায়িত্ব আপনার না, আপনার বলা এটা হলো আপনার দায়িত্ব। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায়, আর আপনি জানেন আবু তালেব নানানভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছেন। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ চক্ষু রাঙিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? অনেকে এসে আবু তালেবকে দোষারোপ করতো, এই আপনার কারণে আমরা পারি না। কথা বুঝতে পারছেন? আপনি শেল্টার দেন আপনার ভাতিজাকে, এই জন্য পারি না। এই চাচা তাই তিনি হেদায়েত পান, এই আশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড্ড আশা ছিল। তিনি যখন মুমূর্ষ অবস্থায়, মরণাপন্ন অবস্থায় চাচা কালেমা ছাড়া চলে যায়, শিরিক নিয়ে কবরে যায়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে সঙ্গে সঙ্গে চলে আসলেন। গিয়ে দেখেন পাশে আবু জাহেল বসা, আব্দুল্লাহ বিন উমাইয়া বসা, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে এসে বললেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা গো, বেশি আবদার নিয়ে আসেনি, আমারে যাওয়ার সময় 2 বিঘা জমি দিয়ে যান। আমার বাবা নাই, মা নাই, দাদাও নাই, আপনি চাচাও যান, সব কথা বাদ, 2 বিঘা জমি আর আমারে দিয়ে যান। নবী তো তাও বলেনি, ঠিক কিনা? হ্যাঁ, নবী শুধু বললেন চাচা আমি আপনার কাছে কোনো কিছু চাই না, শুধু একটা কালিমার দাওয়াত আপনাকে দেই গো, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলুন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই কথাটা যদি আপনি শুধু মুখ দিয়ে বের করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার পক্ষে আমি ওকালতি করব। সুবহানাল্লাহ, আপনাকে নাজাত উদ্ধারের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আবু তালেব একটু বলা বলা ভাব, পাশে বসা আবু জাহেল, আব্দুল্লাহ বিন উমাইয়া, ওরা আবার বলছে কি ব্যাপার আবু তালেব, এই পড়ন্ত বিকালে জীবন সায়ান্নে এই তো মাত্র চলে যাবেন, এমন সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি? মারলো অ্যান্টিবায়োটিক। আবু তালেব আবার নড়ে চড়ে বসে। আল্লাহ নবী আবার বলেন চাচা বলেন ওরা ওই অ্যান্টিবায়োটিকটা মারে। আবু তালেব নড়ে চড়ে বসে। চাচা আবার বলেন ওরা ওই অ্যান্টিবায়োটিক মারে, সমাজের দোহাই দেয়, বাপ দাদার দোহাই দেয়, এটা মারাত্মক অ্যান্টিবায়োটিক। বুঝতে পেরেছেন? সব শেষে আবু তালেব কি বললেন? হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার বাপ দাদার ধর্মের উপরেই বহাল রইল। কথাটা বলাও সে, প্রাণবায়ু উড়াল মারা সে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে ব্যাহত হলেন, মারাত্মকভাবে কষ্ট পেলেন। জগদ্দল পাথর যেন কলবে এসে বসলো। এত চেষ্টা করেও আপন চাচাকে আগুন থেকে বাঁচাইতে পারলাম না। নবীর বড় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কষ্ট দূর করার জন্য আকাশ থেকে অ্যান্টিবায়োটিক পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল গো,
আপনার দায়িত্ব তো মানুষকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া নয়, আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো কাজের দিক নির্দেশনা দেওয়া, এইটা আপনার দায়িত্ব। আর কে হেদায়েত গ্রহণ করবে করবে না এই দায়িত্বটা কার? কথা বুঝুন, কার? এটা আল্লাহর দায়িত্ব। সুতরাং আপনার এখানে দুঃখ করার, কষ্ট পাওয়ার কোনো বিষয়ই নাই। আপনি তো সফল, আপনি তো সাকসেস, আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তো আপনি পালন করেছেন। এখন ও কবুল করেনি, এই দায়িত্ব আমি আর আপনাকে দেইনি যে ও কেন কবুল করলো না। আপনার চাচাকে আপনি হেদায়েত করতে পারলেন না, আপনারা আমি কি দায়িত্ব দিয়ে পাঠাইলাম? আপনারা পাঠাই তো আমার লস হয়ে গেছে। আল্লাহ তো তা বলছে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সকল নবী রাসূলের একই স্লোগান ছিল, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের নবী রাসূলের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, পালন করবা কি করবা না সেটা তোমাদের ব্যাপার। তো সুতরাং আপনার আমার দায়িত্ব। নবী রাসূল যখন বিদায় হজ্জের সময় দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন তখন কি বলেছিলেন? ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা। আজকে যারা উপস্থিত আছো আর যারা অনুপস্থিত, তারা এই অনুপস্থিতদেরকে আমার এই দাওয়াতটা পৌঁছিয়ে দিও। সম্মানিত ভাইরা, সুতরাং সমাজে যে অনিয়মগুলো আছে এগুলো চিহ্নিত করুন। সমাজে বেনামাজের সমস্যা আছে না নাই? তাওহীদের পরে পর্বটাই হচ্ছে সালাতের পর্ব। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই সালাত আগে নিজে পড়বেন। আল্লাহ তার নবীকে বলেছেন অস্তবির আলাইহা, তাই না? আল্লাহ রাব্বুল আকিমিস সালাতা, সালাত নিজে পড়ুন, অস্তবির আলাইহা, এবং নিজে ওর উপর ধৈর্য ধারণ করে থাকুন। নিজে দাওয়াতের সময় আগে নিজেকে মাদউ বানাতে হয়, নিজে আগে আমল করতে হয়, তারপরে আরেকজনকে বললে শোনার কথা আশা করা যায়। এই জন্য একজন তাবি তিনি বলেছেন, উদউন নাসা বিআমালিকা ওয়ালা তাদউন নাসা বিকৌলিকা। মানুষকে তোমার আমল দিয়ে দাওয়াত দাও, কথা দিয়ে দাওয়াত দিতে যেও না। কারণ মানুষের মাঝে এটা প্রবণতা, আপনি বিড়ি খান আর ছেলেকে বলে, এই আব্দুল্লাহ কি শুনি তুই নাকি টানাটানি করছিস, হে নিজেই টানি। তো এইটা ছেলে কি শুনবে বলুন তো দেখি? তো এটা খারাপ হলে মনে মনে উত্তর দিতে পারলো না, মনে মনে করলেন এটা খারাপ তো আপনি করেন কেন? হয়তো মুখের সামনে বললো না, কিন্তু এই আপনার এই নিষেধে কোনো কাজও তার হবে না। আপনি নিজে আগে ছাড়তে হবে, তারপরে ছেলেকে বলে আশা করে, কয় দেখ আমার সে নেশা কি তোর বেশি নাকি? আমি 50 বছর ধরে টানি, এখন বুঝতে পারছি ছেড়ে দিয়েছি, তুই ছাড়বি না কেন? তুই তো মাত্র 2 বছর শুরু করছিস। কথা ঠিক কিনা? নিজে এই জন্য তিনি বলছেন উদউন নাসা বিআমালিকা, দায়ীদের দাওয়া মানে প্রথম কাজ হচ্ছে নিজে আমল করে জাতিকে বোঝানোর চেষ্টা করবেন। আপনি সালাত পড়বেন, পরে আপনার ছেলেকে মেয়েকে বলুন, আশা করা যায় কাজ হবে। কিন্তু আপনি পড়ছেন না, ছেলেকে বলে, এই আব্দুল্লাহ তোরে মাদ্রাসায় দিছি এই কারণে, এই সালাত না হয়ে গেল তুই যাস না যে মজে, হে তো আসলেই যাবে না। বাবা সালাতেই যায় না, কিন্তু ছেলে যায় না দেখে ওদের শাসন করেন, এই শাসনে কাজ হবে না। আর একজন তাবি তিনি বলেছেন যে ফি'লু ওয়াহিদিন ইউআসিরু ফি আলফিন ওয়া কওলু আলফিন লা ইউআসিরু ফি ওয়াহিদিন। 1000 জনের কথা একজনের ভিতরে প্রভাব নাও ফেলতে পারে, কিন্তু একজনের কাজ 1000 জনের ভিতরে প্রভাব ফেলতে পারে। কথা কি বুঝতে পারলেন? অর্থাৎ আমরা 1000 মানুষ দাঁড়িয়ে বললেন ভাইরা এটা করুন, ভাইরা এটা করুন, তো একজনও প্রভাবিত হলো না। আবার এমনও হতে পারে একজন লোকটা কাজ করেছে, সবাই ওটাকে অনুসরণ করেছে। এটা ভালো না হলে উনি করলো কেন? উনি যেহেতু করছে কাজটা ভালোই হবে। এর বাস্তব নমুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে ওই হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে চুক্তি হয়ে গেল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এখানেই নেড়ে করে হালাল হয়ে যাও, আর যারা কোরবানি নিয়ে আসছো পশু এখানে জবাই টবাই করে হালাল হয়ে যাও। কোনো সাহাবী নেড়েও করে না, জবাইও করে না। কথা বুঝতে পেরেছেন? কারণ সাহাবাদের ধারণা যে এটা তো কোরবানির জায়গা না, মাথা নেড়ে করার জায়গা তার হুদাইবিয়া না, এটা তো হবে মক্কায়। তো নবী এখানে কেন করতে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে সাহাবারা বলার আগে, মুখ থেকে বের হওয়ার আগে বাস্তবায়ন করে ফেলে, সেই নবীর কথা আজকে সাহাবারা বাস্তবায়ন করছে না। তিনি তখন বিবির কাছে চলে গেলেন। বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে কিছু বলার দরকার নাই, একজন নাপিত ডেকে নিজের চুলটা নেড়ে করে ফেলুন, নিজের পশুটা জবাই করে ফেলুন, তারপরে দেখি কি হয়। বিবির পরামর্শ অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপিত ডেকে যখন নিজের মাথার চুল কেটে ফেলেছেন,
এখন দেখা যায় নাপিতের দরকার পড়ে গেছে, নাপিত এখন শর্ট পড়ে গিয়েছে। অথচ এই নবী মুখে যখন বলছিলেন তখন কেউ বাস্তবায়ন করছে না, নবী যখন নিজেই নেড়ে করে ফেললেন তখন নাপিত শর্ট পড়ে গেল। সবাই এখন মাথায় গিয়ে দেয় নাপিত শর্ট। বুঝতে পেরেছেন? যে দেখেন, নিজে বাস্তবায়ন করার সাথে সাথে প্রভাব পড়ে যায়, নিজে আমল করার সাথে সাথে অনুসারীদের মাঝে প্রভাব পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করলেন, এখন দেখা যায় কসাই শর্ট পড়ে যায়। সবাই এখন সবাই দিছে নবী করছে, আর হোক আর না হোক নবী করছে তো আমরা করে ফেলবো। তো এই জন্য আমরা যারা দায়ী তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি জানি না, পাশাপাশি এই দায়ীদের কিছু বৈশিষ্ট্যের কথাও আমাদের জানা দরকার। যেখানে শক্ত হওয়ার কথা সেখানে শক্ত হবেন, যেখানে নরম হওয়ার কথা সেখানে নরম হবেন। সব জায়গায় আমাদের কিছু কিছু মানুষ আমরা আছি, সব জায়গায় একদম শক্ত ভাষা, কর্কশ ভাষা, তাহলে তো হবে না। কারণ বাইনাল লিন ওয়া শিদ্দা, নরম এবং গরমের মাঝে থাকতে হবে। সব সময় নরমও নয়, সব সময় গরমও নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। এই আয়াতের সার কথা হলো, আল্লাহ তার নবীর প্রশংসা করছেন যে নবী আল্লাহর বড় দয়া, অনুকম্পা, মেহেরবানি, যে আল্লাহ আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম দিলের কারণে যায়েদ বিন হারিসা, তিনি তো দাস ছিলেন, ঠিক কিনা? দাস ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দিলেন। তার বাবা মার কোনো খোঁজ খবর জানা ছিল না, কে বা কারা হাইজ্যাক করে নিয়ে এসে বাচ্চাটাকে গুম করে নিয়ে এসে মক্কায় বিক্রি করে দিয়েছিল। বুঝতে পেরেছেন? এর কোনো বাবা নাই। বাবা অনেক বছর পর সন্ধান পেয়ে মক্কায় আসলেন, এসে দেখছিলেন বাবা মিল হইল। তো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করছে যে আমার ছেলেটা কে বা কারা ধরে নিয়ে এসে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছে, আমি জানি না, তা আমি ক্ষতিপূরণ যা হোক নেন আমার কাছ থেকে, কিন্তু আমার ছেলেটা আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা ঠিক আছে, আমি আপনার ছেলেকে বাধ্য করতে পারি না যে তোমার বাবা এসেছে, বাবার সাথে চলে যাও, যেতেই হবে। বরং আমি আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আপনার ছেলে যদি যেতে চায় আমরা তাকে ধরে রাখবো না। কথাকে বুঝলেন? আপনার ছেলে যদি আপনার সাথে যেতে চায় আমরা বাধা দিব না, কিন্তু না গেলে আমরা জোরও করতে পারি না যে যেতেই হবে তোমাকে। যায়েদ বিন হারিসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাবা বললেন, তুমি তাহলে কি করবে? যায়েদ বিন হারিসা বললেন, বাবা গো, আমি আমার নবীর সাথেই থেকে যাব। সুবহানাল্লাহ। কি পেয়েছিলেন নবীর কাছে? কিছু ব্যবহার, মিষ্টি ভাষা, কোমল আচরণ, এগুলো তাকে এতই মুগ্ধ করেছিল, বাবাকে এত বছর পরে পেয়েও নবীকে ছেড়ে বাবার সাথে উনি যায়নি। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সার্চ করেনি, এই কাজটা কেন করেছো, এই বাচ্চা তুমি এটা কেন করলা, এইরকম বলেনি। আবার কোনোদিন বলেনি এটা করতে বলেছিলাম কেন করনি, কেন করেছো, কেন করনি, এইরকম কোনো কথা নবীর মুখ থেকে আমি শুনিনি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, আপনি কোমল হওয়ার কারণে এই যে মানুষগুলো খেতে পাক আর না পাক আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনার পাশে থাকে। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। নবী গো, আপনার দিল যদি পাষাণ হতো, কর্কশ হতো, আপনি যদি রূঢ় ব্যবহারকারী হতেন, তাহলে এই গরিব অসহায় কেউ আপনার পাশে থাকতো না, সব দূরে সরে পড়তো। বুঝতে পেরেছেন? সুতরাং দায়ী হতে হলে অবশ্যই একটু ভালো, ভদ্র, শান্ত, ব্যবহারটা সুন্দর হতে হবে। ওই যে একজন শাসক, একজন আলেম, কোন একজন খলিফা তাকে খুব কড়া ভাষায় ওয়াজ করছিলেন। কথা বুঝতে পেরেছেন? তার হয়তো কিছু ভুল ত্রুটি দেখা গেছে, শরীয়ত বিরোধী কিছু, শক্ত ভাষায় ওনাকে অ্যাটাক করেছেন। তখন ওই বাদশাহ বলছিলেন যে, মাওলানা সাহেব, আমি কি ফেরাউনের চেয়েও বেশি খারাপ, আর আপনি কি মূসার চেয়েও বেশি ভালো নাকি? কি বললেন? প্রশ্ন করছেন যে আমি কি ফেরাউনের চেয়েও বেশি খারাপ? কয় না, তা না। আর আপনি কি মূসা সালামের চেয়েও বেশি ভালো? কয় না, তাও না। কয় তাই যদি হয় তাহলে আল্লাহ
ওই যুগের মুসার মতো শ্রেষ্ঠ ব্যক্তিকে, ফেরাউনের মতো নিকৃষ্ট ব্যক্তিকে দাওয়াত দিতে পাঠালেন। আল্লাহ কি বলেছিলেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা হারুন, মুসা, তোমরা তো রাগী মানুষ, তা তো আমি আগে থেকে জানি। তো ওই ফেরাউনের সাথে দাওয়াত দেওয়ার সময় নরম নরম ভাষায় কথা বলি। কথাকে বুঝতে পেরেছে? তাহলে তোর শাসক বলছিলেন যে আমার কপাল পড়া, আমি ফেরাউনও হইতে পারলাম না। আর মুসা তো ফেরাউনের সাথে একটু ভালো ব্যবহার করছিল, কিন্তু আপনি তো এটা আমার সাথে করলেন না, আর আমি তো ফেরাউন সে খারাপও না। কথা বুঝতে পেরেছে? যে সুতরাং ব্যবহারে আমাদেরকে ভালো মানে আসতে হবে। এর মানে এটা নয় অন্যায় দেখেও চুপ থাকবেন আর সমাজ বলবে ছেলেটা খুব স্মার্ট, খুব ভদ্র, ওই হাউ খাওয়ার মধ্যে নাই। এটা হলো আর এক বিপদ। সব জায়গায় ম্যান 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 ম্যান, সব জায়গায় নরম ভদ্রতা, এটাও চলবে না। নরম আবার মাঝে মাঝে গরম হয়ে যাবে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যে যাকাত দিতে যারা অস্বীকার করলো, আবু বকরের সিদ্ধান্ত হলো ওদের বিরুদ্ধে আমি লড়াই করব, যুদ্ধ করব। ওমর যেটা হলো শার্দুল, বাঘের বাচ্চা, কথায় কথায় যারা তলোয়ারটা আগে বের হয়, উনি আজকে উল্টা পথে ছাড়ছেন। কই আপনি ওদেরকে কেমনে মারবেন? ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের রক্ত, জান, মাল আল্লাহ নবী নিরাপদে রাখতে বলছেন, আপনি কেমনে ওদের বিরুদ্ধে লড়াই করবেন, যুদ্ধ করবেন? আবু বকর নরম না গরম? বলেন তো দেখি। আবু বকর নরম, গরম হইলো ওইটা মানে বোঝেন তো? অমর হলো গরম। কিন্তু আজকের পরিবেশটা পুরো উল্টা। অমর এসে বলে আপনি ওদেরকে কি করে হত্যা করতে পারেন? ওরাও তো মুসলিম, ওরাও তো কালিমা পড়ছে, সালাত পড়ে, এই আল্লাহ যাকাত দিতে অস্বীকার করছে, তাই কি যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে গেলেন, শক্ত ভাষায় তাকে প্রতিবাদ করলেন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি একটা রশিও দেওয়া হতো যাকাত হিসাবে, আজকে যদি কেউ সে রশি দিতেও মানা করে, আমি তার বিরুদ্ধে লড়াই করব, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আর ওমরকে বললেন, আজাব্বারুন ফিল জাহিলিয়া জাবানুন ফিল ইসলাম, জাহিলি যুগের সিংহটা ইসলামের যুগে ছাগল হয়ে গেল নাকি? কি বললেন? হ্যাঁ ওমর, কথায় কথায় তোমার তলোয়ার বের হয়, আর আজকে আমি বেঁচে আছি, নবী এইমাত্র চলে গেছে, ইসলামের 5টা রোকনের একটা ডিলিট হয়ে যাবে, হজম হয়ে যাবে, মাহজুব হয়ে যাবে, ওরা দিবে না, আর আমি চুপ থাকবো, এটা হতে পারে না। ওমর তখন বুঝলেন যে কথা ঠিকই আছে, আবু বকরেরটাই রাইট আছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যেখানে নরম বলে কাজ হবে, সেখানে কেনই বা গরম হতে যাবে? আর যেখানে গরম না হলে কাজ হবে না, আপনার গরমের ক্ষমতা থাকলে গরম হবেন না বা কেন? কথা কি বুঝতে পেরেছেন? বাইনাল লিন ওয়াশ শিদ্দা, দুটোর মাঝে মাঝে আপনাকে থাকতে হবে। চলে আসছেন নাকি? আচ্ছা, তাহলে আর আমার সামনে বাড়ার দরকার নাই। সর্বোপরি সমাজের ভিতরে যে গর্হিত কাজগুলো আছে সেগুলোকে পয়েন্ট আকারে, প্রথমে আপনি যেটা বললেন শিরিকের বিরুদ্ধে আগে, তারপরে আপনার সালাত, যাকাত, গান বাজনা, সুদ ঘুষ এবং জুয়া, এই যে যত রকমের ব্যভিচার, অনৈতিকতা, ওজনে কম দেওয়া, মানে বাজারে ভেজাল করা, মিথ্যা দ্বারা ব্যবসা করা, বাণিজ্য করা, যত মনকার কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে সংঘবদ্ধভাবে, না পারলে একা একা সেটাকে আমরা দূর করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তবে নিজেকে দিয়ে শুরু করবেন, তারপরে পরিবার পরিজন, তারপরে আত্মীয় স্বজন, এরপরে আস্তে আস্তে দূরের দিকে যাবেন। কে শুনলো কে শুনলো না এটা আমার দায়িত্ব না, আপনারও এটা দায়িত্ব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? এই যে কালকে ধরুন, কালকের ঘটনায় বলি, ছিলাম খুলনাতে, তো মাহফিল শেষ হয়েছে, তো দেখ গাড়ি টাড়ি আর নেওয়া যায় নাই, দূরের পথ, ড্রাইভারও ক্লান্ত হয়ে যায়, বাসে গিয়েছি, বাসে আসবো। তো কাউন্টারে এসে বসতে গিয়া একদম কান ফাটা আওয়াজে, মানে ডেক না কি বাজারে, ডেক না কি নাম দিছে এটা, হ্যাঁ ডেক্সি না ড্যাক, হ্যাঁ সাউন্ড বক্স, মানে এত বিকট শব্দে ওখানে বাজাচ্ছে যে ওই আশপাশের মানুষগুলো হয়তো বলতে পারেন আপনি কি করলেন? আমি তো মুসাফিরের মতো ওখানে, আমার তো এখানে কোনো, ওই যে বললাম না, যেখানে কিছু কেউ করতে চাইলে ওটাও দেখতে হবে আপনার পায়ের নিচের মাটি কতটুকু, তাই না? কোন মাটির উপরে আপনি দাঁড়িয়েছেন। তো তাই মাঝে মাঝে ভাবলাম এখানে আরও তো লোকজন ছিল, রাত 12টার সময় এত বিকট শব্দে গান বাজনা হচ্ছে, এই এলাকার একটা মানুষও এখানে বাধা দিতে আসলো না।
আমাদের দেশে কিছু আলেম ওলামা দেখবেন সহি আকীদার ওয়াজ কথা শুনলে উঠে পড়ে লাঠি সোটা নিয়ে বের হয়ে যায়, বন্ধ করতে হবে। ওই সমাজে গান বাজনা হচ্ছে, ওই যে বাউল ফকিররা আজে বাজে কথা জারি গান গাচ্ছে, পালা গান গাচ্ছে, ওইটা বন্ধের তেমন কোনো ব্যবস্থা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন সঠিক পথে থাকার, ভালো কাজের আদেশ করার, মন্দ কাজ হতে মানা করার ক্ষমতার শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। সঙ্গবদ্ধভাবে সমাজের ব্যাধিগুলো চিহ্নিত করে সমাজের সবাই মিলে এটাকে রুখে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।